আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহি। আল্লাহ বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও স্বামীর দল, ও বেটা জাতের দল, পারিবারিক পর্যায়ের নেতাগিরি তুমি তোমার স্ত্রীর হাতে দিও না। পারিবারিক পর্যায়ের নেতাগিরি তোমার হাতে রাখিতে হইব। এই হলো স্বামীর জন্য 1 নম্বর সবক। বেটা জাতের 1 নম্বর সবক, নেতাগিরি বেগমের হাতে ছাড়লে হবে না, বরঞ্চ নিজের হাতে রাখতে হবে। এখন বুঝেন গরের ভিত্তি ঝগড়াটা লাগে কেন? ঝগড়া লাগার 1 নম্বর কারণ বাড়িল যেই গরে নেতাগিরি স্বামীর হাতে না রাইকা বেগমের হাতে দেলাইছে, এই গরই ঝগড়ায় দেখা দিয়েছে। ঠিক না বেটি? এটাকে আগের যুগের মুরব্বীরা অনেক কথা বলতেন, এখন মুরব্বীরার কথার আর কোনো দাম নাই, এখন চেংরা বলতেন টেলা। আগের যুগের মুরব্বীরা কইত বেডি মামলতদারের গড়ে কোনোদিন শান্তি পাওয়া যায় না। এই কথাটা আয়াতের এই অংশের সাথে হুবহু ফিট হয়ে গেছে। জানিয়ে রাখুন, বেডি মামলতদারের গড়ে কোনোদিন শান্তি পাওয়া যায় না। এখন কথায় কথারে ঠান্নে আনে যেই গড়ের মামলতদার বেডি হইলে গড়ে ওই শান্তি হওয়া যায় না, দেশের মামলতদার বেডি হইলে এই দেশে শান্তি আসতে পারেনি না। আমার ভাইজান, তাইলে স্বামীর জন্য 1 নম্বর সবক আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। স্বামীর দল, পারিবারিক পর্যায়ের নেতাগিরি তোমার হাতে রাখতে হইব। এসকে দেওয়া নাই গলিয়া বেগমের হাতে দিও না। এই হলো 1 নম্বর সবক। আমার ভাই, এখন বেগমের পক্ষ থেকে প্রশ্ন, হুজুর আমরা স্বামী স্ত্রী দুজন, দিনের সাথী, রাতের সাথী, সুখের সাথী, দুঃখের সাথী, শয়নের সাথী, সদাকের সাথী, খেতাবালিশের সাথী, তে আল্লাহ নেতাগিরি আমার স্বামীর হাত দিল, আমার হাত দিল না কেন? প্রশ্ন করতে পারেনি না, পারে না বিট্টি? আল্লাহ যাইতেন কোন পথে? বেডার হাত দিলে বেডির প্রশ্ন, বেডির হাত দিলে বেডার প্রশ্ন। আল্লাহ বলেন আমি বেডার হাতে দিলাম বিনা কারণে নয়, বরং কারণ আছে, উজুহে তারজি আছে। বিনা কারণে নয়, নেতাগিরি বেডার হাতে দিছি, কারণ আছে। কারণ কি? বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'দ, একটা কারণ। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, 2 নম্বর কারণ। কটা কারণ? 2টা। সবক কয়টা? চলছে কয়টা? একটা। ফেস লাগাইবা না। প্রথম সবকের মধ্যে কারণ হইল 2টা। 2 নম্বর সবক হয়েছি না? প্রথম সবকে কারণ হইল 2টা, অর্থাৎ 2 কারণে নেতাগিরি বেডির হাত না দিয়া আমি আল্লাহ বেডার হাত দিছি, ওয়াইফের হাত না দিয়া হাজবেন্ডের হাত দিয়েছি। 2 কারণে। 2টা কারণ কি? বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'দ। মহিলা দল, স্ত্রী জাতির দল, নেতাগিরি তোমার হাতে না দিয়া তোমার স্বামীর হাতে দিয়েছি, বিনা কারণে নয় গো, বরঞ্চ কারণ আছে। একটা কারণ হলো আমি আল্লাহ, ও মায়ার বান্দি গো, মহিলা জাতি গো, তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ দিয়েছি বেশি। তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ হইল বেশি। এখন হন গুণ যার কাছে কম হে হইব নেতা, না গুণ যার কাছে বেশি সে হইব নেতা? গুণ যার কাছে বেশি সে হইব
নেতা। গুণ বেশি, কি গুণ? বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বায। এ মহিলা, তো তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ দিয়েছি বেশি। কি গুণ বেশি দিলাম? শক্তি বেশি দিয়েছি, বুদ্ধি বেশি দিয়েছি, ধর্মীয় ডিউটিটাও বেশি দান করিলাম। স্বামীর কাছে, স্ত্রী থেকে স্বামীর কাছে শক্তি কম না বেশি? বুদ্ধি স্ত্রীর বেশি না স্বামীর বেশি? ধর্মীয় ডিউটি বেডির বেশি না বেডার বেশি? বেডার বেশি। বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বায। ধর্মীয় ডিউটি দাও মহিলা জাতিকে তোমার থেকে তোমার স্বামীর কাছে বেশি দিয়েছি। এ মার বান্দি, তোমার স্বামী মুয়াজ্জিনি পারে, তুমি মুয়াজ্জিনি পারো না। তোমার স্বামী ইমামতি করতে পারে নারী, তুমি ইমামতি করতে পারো না। তোমার স্বামী জুমার নামাজ পড়ে, তুমি জুমার নামাজ পড়তে পারো না। তোমার স্বামী ঈদের নামাজ পড়ে, তুমি ঈদের নামাজ পড়তে পারো না। তোমার স্বামী জানাজার নামাজ পড়ে নারী, তুমি জানাজার নামাজ পড়তে পারো না। এ নারী, তোমার স্বামী সারা জীবন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, কিন্তু তুমি সারা জীবন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো না। তোমার মধ্যে বেরাসেরা আছে গো, মাসিক হয়, নেফাস হয়, বাচ্চা হয়, হাইজ। এমন ভাবে ধর্মীয় ডিউটি মহিলা জাতি গো তোমার থেকে তোমার স্বামীর কাছে বেশি দান করিলা। ধর্মীয় ডিউটি বেডির বেশি না বেডার বেশি? বেডার বেশি। শক্তিও বেশি, বুদ্ধিও বেশি। আপনারা কইবেন যেটা কম বুঝছিলাম এটা বালা বুঝছি। ধর্মীয় ডিউটি বেশি কেমনে বুঝলাম, কিন্তু শক্তি বেশি, বুদ্ধি বেশি। স্ত্রী থেকে স্বামীর কাছে, বেডি থেকে বেডার কাছে শক্তি বেশি, বুদ্ধি বেশি। হুজুর আপনার কথাটা মানি, আপনিও কোরআন থেকে কইছেন, আমরাও মানি। তবে হুজুর আমরার খামতিয়রের মধ্যে এমনও 1-2টা বেডি আছে, যদি বেডির জামাই যে যাইতে ধরে বেডায় হইলাম লড়তে পারত না। আসেনি না? আসে না? আছে। তাইলে হইলা যে বেডির থেকে বেডার শক্তি বেশি, বুদ্ধি বেশি। এই বেডির কথায় তো, এই বেডের বেলায় তো এই কথাটা ঠিক থাকে না। এটার উত্তর দিয়েছেন বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বায। ও মহিলা জাতি, তোমার থেকে তোমার স্বামীর কাছে শক্তিও বেশি দিয়েছি, বুদ্ধিও বেশি দিয়েছি। হাম 1-2 জন মহিলাকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য আলাদাভাবে তার শক্তি বেশি, বুদ্ধি বেশি দিয়েছি। আমি আল্লাহ যে বলেছি স্বামীর তলের বেটার তলের শক্তি বেশি, বুদ্ধি বেশি, এটা বলছি সমষ্টিগতভাবে। আর রিজালু আর আননিসার আলিফ লাম ইস্তিগরাকিও হইতে পারে, জিনসিও হইতে পারে। সমষ্টিগতভাবে বলেছি। যেমন আপনাদের সুনামগঞ্জের সব বেটান একদিকে, সব বেটেন আরেক দিকে। এখন বলেন শক্তির বেলায় বেটেন বেশি না বেডা বেশি? বুদ্ধির বেলায় বেটেন বেশি না বেডা বেশি? বেডা বেশি। তো খামতিয়রের সমষ্টিগতভাবে বুদ্ধির বেলায় বেডা বেশি, বুদ্ধির শক্তির বেলায়ও বেডা বেশি। কিন্তু 1-2 জন মহিলাকে আমি আল্লাহ তার স্বামী থেকে শক্তি বেশি, বুদ্ধি বেশি ইচ্ছা হইরা দিছি। কেন দিয়েছি? বিমা ফাদ্দালাল্লাহু বাযহুম আলা বায। 1-2 জন মহিলাকে আমি তার স্বামী থেকে শক্তি বেশি, বুদ্ধি বেশি দিয়েছি মহিলাটাকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আমি আল্লাহর বিধান স্বামীকে নেতা মানন লাগে। এইবারে তোমার শক্তির ঠেলায় আর বুদ্ধির ঠেলায় আমার বিধান স্বামীকে নেতা মাননি না মানো না, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করি। কথা বুঝাইছে নি? নাইছে না? শক্তি বেশি, বুদ্ধি বেশি, কথা ঠিকই আছে, কিন্তু 1-2টা বেডি আছে বেটার থেকে শক্তি বেশি, বুদ্ধি বেশি রাখে। আল্লাহ এখন তাইলে আমি ইচ্ছা কইরা শক্তি বেশি, বুদ্ধি দিছি পরীক্ষা করার জন্য। শক্তির ঠেলায় আর বুদ্ধির ঠেলায় আমি আল্লাহর বিধান স্বামীকে নেতা মাননি না মানো না, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি।
তাইলে একটা কারণ গেল, স্বামীর কাছে 3টা গুণ হইল বেশি, স্বামীর কাছে গুণ হইল বেশি। নেতাগিরি স্ত্রীর হাতে না দিয়া স্বামীর হাতে দিছেন, বিনা কারণে না কারণে। খডা কারণ এক খডা পাইলাম একটা, বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'দ। তোমার থেকে তোমার স্বামীর কাছে শক্তি বেশি, বুদ্ধি বেশি দিয়েছি আমি আল্লাহ, ধর্মীয় ডিউটি বেশি দিয়েছি, এই 3টা গুণ বেশি দিয়া আমি আল্লাহ নেতাগিরি তোমার হাতে না দিয়া তোমার স্বামীর হাতে দান করিলাম। এইগুলো একটা কারণ। 2 নম্বর কারণ, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহি। ও স্ত্রী, তোমার হাতে নেতাগিরি না দিয়া তোমার স্বামীর হাতে দিয়েছি, বিনা কারণে নয় গো, কারণ আছে গো। একটা কারণ হলো তোমার থেকে তোমার স্বামীর কাছে গুণ হইল বেশি, আর একটা কারণ ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহি। ও মায়ের বান্দি গো, ও মহিলার জাতি গো, ও স্ত্রী জাতি গো, তোমার খরচা তোমার স্বামী সব বহন করে। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহি, তোমার খরচা তোমার স্বামী বহন করে। বিয়ে করতে মোহর দিয়েছে, লাজিমার বাজার দিয়েছে, ঘরবাড়ির ব্যবস্থা করেছে, খেতাবালিশের ব্যবস্থা করেছে, খাট ফালঙ্গের ব্যবস্থা করে, তোমার খাবারের ব্যবস্থা করে, তোমার ঔষধের ব্যবস্থা করে, তোমার পরিধানের কাপড়ের ব্যবস্থা করে, নাননকা সবটাই ব্যবস্থা করে। জানিয়া রাখো, খরচা বহন করিব যে নেতাগিরি করিব সে। আল্লাহর বিধান কত সুন্দর দেখছেন নি, খরচা বহন করব যে নেতাগিরি করব সে। ভাই আমি বুঝি শরীরের রক্ত পানি হইরা, রাত্রে দিন হইরা, দিন রে রাত কইরা না, খেতে খামারে খাস কইরা, অফিসে খাস কইরা, দোকানে খাস কইরা, কষ্ট হইরা শরীরের রক্ত পানি হইরা না খাওয়াইমু, আর তুমি গরম বইয়া বইয়া বক্কুম বক্কুম হঠায়, এটা খোদার বিধানে চলে না। এই হলো 2 কারণ। এই 2 কারণে নেতাগিরি আল্লাহ বেডিরা তো দিছুন না, বেডারা তো, বেডারা আপনারা বেডি না বেডা, হ্যাঁ স্মরণ রাখবেন। আল্লাহ সেই কথাটা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এ দুনিয়ার মহিলা জাতি, আমি আল্লাহ নেতাগিরি তোমার হাতে দেই নাই, তোমার স্বামীর হাতে দিয়েছি। ওরে পুরুষ জাতির দল, ভালো করে স্মরণ রাখো, পারিবারিক পর্যায়ের 2টা সবক তোমার জন্য আছে। 1 নম্বর সবক হলো নেতাগিরি তোমার হাতে দান করিলাম। ভাই 1 নম্বর সবক পাইছেন না পাইছেন না? 1 নম্বর সবক, নেতাগিরি নিজের হাতে রাখতে হবে। আজকের আলোচনা এই 34 আর 35 2 আয়াতের শব্দ দিয়েই করব। শুধু এখনের স্বামীর জন্য 2 নম্বর সবকটা বুঝার জন্য সূরা বাকারার ছোট্ট 51 আয়াতে যাই। ওয়াশিদুকুন্না বিল মা'রুফ। এবার আল্লাহ বলেন 2 নম্বর সবক নেরে স্বামীর দল। এ স্বামীর দল, এ বেটা জাতি, 1 নম্বর সবক হলো নেতাগিরি তোমার হাতে রাখো। 2 নম্বর সবক হলো নেতাগিরি ফাইয়া লোহার মতো শক্ত হলে চলবে না রে, বরং পারিবারিক পর্যায়ের প্রতিটি কাজে তুমি তোমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করো। একবার বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর বিধান কি এত সুন্দর। একদিকে কইছেন নেতাগিরি তোমার হাতে রাখো, আরেকদিকে বলেছেন নেতাগিরি ভাইয়া লোহার মতো শক্ত হবে না, পারিবারিক পর্যায়ের প্রতিটি কাজে স্ত্রীর সাথে পরামর্শ করো। এখন হন আপনি যদি পরামর্শ কইরা বেগম নেতাগিরি করেন, আপনারে বেগমে নেতা মানবনি না মানত না? মানব। আর যদি নেতাগিরি ফাইয়া লোহার মতো শক্ত হইয়া যায়, তো জিগায় না, না তো জিগায় না, বেটিরও গুসা উঠবো না উঠতো না, খালি বিজি বেটেন্টের দোষ, খালি বিজি বেটেন্টের দোষ। এই বেটা তুই তো জিজ্ঞাসা করস না, না তো জিজ্ঞাসা করস না, বেডির কোন দিন গুসা উঠবো, বেটে হবি এটা কিতারে আমার কপালো রয়েছি গুমার ঘরের গুমা, এটা তো জিগায় না, না তো জিগায় না, ইটার জামাই ফেক জামা নাইলে হইয়া বেডি ঘর থেকে বাড়িয়া যায়, খালি বেটি বেটির দোষ। এ বেটা সবক পালন কইরো, নেতাগিরি রাইখো, স্ত্রীর সাথে পরামর্শ কইরো। সুখের সংসার যদি করতে চাও পরামর্শ করতে হবে। আইবের পরামর্শ করো, এই মাসে কত আইলো, কোন ক্ষেত্রে কোন ফসল দিয়া কতটুক আয় হইল, দোকানে কতটুক আয় হইল, কেমনে কি করন, এই বছর আমরা কি গড় বানাইতাম না দোকানের পুঁজি বাড়াই লিতাম। আর এই সমস্ত পরামর্শ করো না, স্ত্রী খুশি হইব এবং তোমার নেতা মানব। ঠিক না বেটি? গোটা হয়ে যাবে সুখে সুখে। এই হলো স্বামীর জন্য দুইটা সবক। বুঝাইছে নি নাইছে না? স্বামীর জন্য দুইটা সবক। এই দুই সবকের ভিতরে আমরা পাইলাম তিন জাতের জামাই আছে। ক জাতের জামাই আছে? তিন জাতের জামাই আছে। দুইটা হইল বিয়াক করিয়া, এর গড়ে কোনো শান্তি নাই, আর একটা হলো কোরআন ফন্থী বুদ্ধিমান, তার গড়ে শান্তির কোনো অভাব না। বিয়াক করিয়া দুইটা জামাই আগে সিঙ্গা যাই। একলা জামাই বিয়াক করিয়া হইল নেতাগিরি নিজের হাতে রাখে না। মানুষের কাছে গছ করে কয় আমার গড় যে সুন্দরী, যে বুদ্ধিমতী গো, আমি হইলাম কিচ্ছুই জানি না, সব তাই নিজের না অশান্তি? অশান্তি। একে বুদ্ধিমান জামাই না বিয়াক্কল? বিয়াক্কল। আর একটা বিয়াক করিয়া জামাই শোনেন, হে নেতাগিরি তো ফাইছে ওই, লইছে ওই, নেতাগিরি ভাইয়া স্ত্রীর সাথে একটুও পরামর্শ করে না, তো জিগায় না, না তো জিগায় না, উল্টা আবার বাহাদুরি করে মানুষের কাছে গিয়া কয় আমি ইজাত বেটা না, আমার ফুলা হই বিয়া করাইতাম, এটা আমার ব্যাপার, আমার সেরি হই বিয়া দিব, এটা আমার ব্যাপার, আমি ইজাত বেটা না, আমি বেকেন্দিং দিয়া সরি উলি না। উল্টা আবার বাহাদুরি করে। আসেনি না? আসে না? এ বিয়া বুদ্ধিমান না বিয়া কইলা জামাই? এর গড় শান্তি না অশান্তি? অশান্তি। বুদ্ধিমান স্বামীকে এই দুইটার মাঝামাঝি, অর্থাৎ নেতাগিরি নিজের হাতে রাখে, আবার স্ত্রীর সাথে পরামর্শ করে। যদিও কথাটা হাসি খুশির মাধ্যমে শোনা যাইতেছে, কারণ স্বামী স্ত্রীর ব্যাপার, কথা বুঝাইতে গিয়া একটু হাসি খুশির মাধ্যমেই আসবে, কিন্তু কথা এত গুরুত্বপূর্ণ। এ বাবারা, ডায়েরিতে লেখা রাখো এই দুইটা সবক জফাইয়ে দিই। এতক্ষণ যা ওয়াজ করলাম 1 মিনিটে জফাইয়ে দিব। ও হলে জফ তুলব আমার সাথে। হন নেতাগিরি নিজের হাতে, হন ও হলে হো নেতাগিরি নিজের হাতে, পরামর্শ বিবির সাথে। আবার হন নেতাগিরি নিজের হাতে, পরামর্শ বিবির সাথে। ডায়েরিতে লেখা রাখবা, আমি মারা যাওয়ার পরেও ডায়েরিতে বার করে রাখবা, হ্যাঁ মিরপুর হুজুরে এইভাবে ওয়াজরে জফাইয়া গেছেন আর হইয়া গেছেন, ডায়েরিতে লেখা রাখার জন্য। এই হলো স্বামীর জন্য দুইটা সবক। মা বুন্ডা বেজার হয়ে গেছে গো, খামতিয়রের বেটেন, সুনামগঞ্জের বেটেন, বেজার হইও না। আগেই হইছি বেদার ফালা শেষ হইলে বেডির ফালা শুরু হইব। এখন বেটেনকের ফালা এসে গেছে। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এই 34 নম্বর আয়াতই চলতেছে। ফাসসালিহাতু কানিতাত,
মহিলা জাতির জন্য 1 নম্বর সবক, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। 2 নম্বর সবক, একবার সুবহানাল্লাহ পড়না। কত সুন্দর আয়াত, লম্বা আয়াতে সবক কত সুন্দর বুঝাইয়া যাইতেছে। ফাসসালিহাতু কানিতাত, এ মহিলা জাতি, মায়ের জাতি, স্ত্রী জাতি, কান পাইতে শুনো গো, পারিবারিক পর্যায়ে তোমার 1 নম্বর সবক হলো ফাসসালিহাতু কানিতাত। তোমার স্বামী যদি বাড়িতে থাকে গো, তোমার কাছে হাজির থাকে গো, প্রেজেন্ট থাকে গো, এমতো অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করিয়া স্বামীর ভক্ত হইয়া যাও। স্বামীর মনকে জয় করো, স্বামীর ভক্ত হইয়া যাও, স্বামীর খেদমত করো, স্বামীর মন জয় করো, স্বামীর ভক্ত। মন জয় করতে হলে এর আগে মনের গতি বুঝতে হবে, ঠিক না বেটি? বেটায় জাল খায় কমাইয়া তুমি স্বামীর মন দিয়ে খুশি করার লাগে জাল দিলাই খেসাইয়া, তাইলে খরচা করলায় বেশি, বা হইল না উল্টা হইল, উল্টা হইল। আমার ভাই জান, স্বামীর মনের গতি বুঝো। প্রথম যেদিন খাইতে বসছে বাবা, স্ত্রী প্রথম দিন খাওয়াইব, আহারে স্বাদের দিন রে, প্রথম দিন আজকে স্ত্রী আমারে খাওয়াইবি। ডাক দিছে প্রিয়া, নাম কিন্তু প্রিয়া না, ওটা আদর। ভালা আদর তো করতোই, আদর করো বেগম রে, আদর করো। প্রিয়া কইয়া ডাক দিছে, প্রিয়া আমাকে একটু এক্সট্রা লবণ দেও, 2টা কাঁচামরিচ দেও, একটা লেবুর পিস দেও। তুমি বেটে বুঝে লইতাই গো, আমার জামাইয়ের খাওয়ানো এক্সট্রা লবণ লাগে, লেবুর পিস লাগে, কাঁচামরিচ লাগে। বেটাই কি প্রতিদিনই খাওয়ানো বইয়া হইতো মরিচ দেও, লবণ দেও, কাঁচামরিচ চুরিচ দেও, নে প্রতিদিন তোমার পিস দিয়ে ঠেলাইতো না, একদিনে বুঝে লাইতাই, একদিনে বুঝে লাইতাই। তাইলে 1 নম্বর সবক হলো ফাসসালিহাতু কানিতাত। তুমি তোমার স্বামী তোমার বাড়িতে হাজির, এমত অবস্থায় তোমার স্বামীর মনটাকে জয় করিয়া স্বামীর ভক্ত হইয়া যাও। স্বামীর মন জয় করতে হলে মনের গতি আগে বুঝতে হবে, ঠিক না? ঠিক। এখন গতি বুঝার টাইম কতদিন বুড়া হইয়া না জন থাকতে, না কতদিনের ভিত্তে গতি বুঝতেইব। ওয়াজ তো আমরা করতে আছি, প্রায় 28 বছরের মতো হয়ে গেছে ওয়াজ করতেছি। ওয়াজ কিছু আপনারা আমরা শোনাননি, শুনছেন দেখি কতদিনের ভিতরে বেটে বেডার মনের গতি বুঝত। 40 দিন। কতদিন? 40 দিন। 40 দিনের ভিতরে বেটে বেডার মনের গতি বুঝত। এই জন্য নিয়ম হইল বিয়ার পরে স্বামী স্ত্রীকে 40 দিন পর্যন্ত এক কানো রাখুন। কিন্তু আমাদের দেশের কিছু কুপ্রথা আছে। বেডি যখন স্ত্রী যখন প্রথম নাইয়ের যায় বাপের বাড়ি, ফোলাটাও বেডাটাও জামাইটাও সাথে যায়, যায়নি না যায় না, এটা কিতায় যায়, মায়ায় যায়, একশনে যায়। প্রেম কইরা অ্যাকশন করছে না, বিয়া কইরা অ্যাকশন করছে, বিয়া কইরা অ্যাকশন করছে। মাত্র হইছে 2-3 রাত। এত মায়া কেন লাগি? এটা 2-3 রাতের মায়া না, আলমে আর রুহে স্বামী স্ত্রী দুজনের রুহের মধ্যে মোহব্বত ডাইলা মুলাকাত করাইয়া দিছিলেন। এতদিন পর্যন্ত চিনত না একলায় আর একলারে, ওই বাসন ঘরে চিনছে যখন, ওই নতুন মোহব্বতে, পুরান মোহব্বতে নতুন কইরা দেখা দিয়েছে। এটা যেই সেই মহব্বত না। আমার ভাইজান বেডারা গেছি গা সাথে, অহন্ত জামার বাপে ও চিল্লায়, মায়া চিল্লায়, বাবা হয় আমি তো এতদিন ছিলাম না বে, এটা আমার জন্য কিতা হইল, আমার মা হতো এতদিন ছিল না। অথচ নিয়ম কি, যতদিন বউ থাকবো বাপের বাড়ি, ওদিন জামাইও থাকবো ওইখানে ওর বাড়ি, বউর কাছে থাকতো। এই শুনাম গেছে বেটাই, এটা কুফতা ছাড়ো। ভালো করছে, যদি তোমার ফুলার মন বইতো না, তুমি আবার আরো বড় বিপদ বদলায়। মন বইছে, খুশি হইছে, থাকবে না। কথা বুঝাইছে নি নাইছে না?
এই কুফতা আপনার মাঝে আসেনি না আসে না আছে কুফতা গুলি সাইরা দিবা আল্লাহ আকবার 40 দিনের ভিতরে মনের গতি উজ্জ্বলিত উঠবা না কেউ আজকে যে আলোচনা কত লম্বা হইব একমাত্র আল্লাহ জানে ভয় পাইছো আল্লাহ না রে বাবা না আমি অসুস্থ সাল্লাতা খাইছি ঠক দিয়া গুসমুস খাইছি না অসুস্থ লম্বা হইরা কইতাম না শর্টকাটে কইমু তবে উঠতা ফাটায় না জেলা উঠব ইলাই ওই নেতাগিরি বোরার তো দিয়েছে কথা বুঝাইছে না ইসে না জেলা উঠব ইলাই নেতাগিরি বোরা তো দিয়েছে এটা সারবা না লাগবো যাস না ওয়াজুন না যা আচ্ছা এই হলো স্ত্রীর জন্য 1 নম্বর সবক স্বামী যখন বাড়িতে থাকে স্বামীর মন থাকে জয় করিয়া স্বামীর ভক্ত হইয়া যাও 2 নম্বর সবক ফাসসালিহাতু কানিতাতু হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ হাফিজাতুল লিল গায়ব এই পর্যন্ত হলো 2 নম্বর সবক আল্লাহ বলেন এ স্ত্রীর দম এ মায়া মান্দিগণ এ মহিলা জাতিগণ তোমার স্বামী তোমার কাছে থাকলে তার মনটাকে জয় করিয়া তার ভক্ত হইয়া যাও 1 নম্বর সবক 2 নম্বর সবক হাফিজাতুল লিল গায়ব তোমার স্বামী যদি তোমার কাছে হাজির থাকে না গো বিদেশ থাকে গো লজিংয়ে থাকে গো অফিসে থাকে গো আসবে মাসেক পরে আসবে বছর পরে আসবে 2 বছর পরে তোমার স্বামী যদি বিদেশেও থাকে গো তথাপিও এই দেশে থাকিয়া স্বামীর মন তাকে জয় করিতে হইব স্বামী কাছে থাকলেও মন জয় করো বিদেশ থাকলেও মন জয় করো এক ফুলায় উত্তর দিতেছে স্বামী বিদেশ থাকলেও মন জয় করো উত্তর দেন ঠিক না বেটি দেশে থাকলেও মন জয় করো বিদেশ থাকলেও মন জয় করো 2 নম্বর সবক বিদেশ থাকলেও মন জয় করো অটোমেটিকলি প্রশ্ন আসেনি না আসে না প্রশ্ন লিয়ে বিটেন তো আর মিরপুরির ধার বাইতো না আমরা তুই যেতে বিদেশকে আর বন্ডা ফন্ডা না বিদে আইবার কোনো সাহস নাই আবার ভাই জান এরার উত্তর এরার প্রশ্ন তুলিয়া উত্তর নিজেই দিতেইব ঠিক না বেটি আইয়া যেটা হরতা আসলা এটা যদি আমরা সাইডা দিলে এইটাই কেদে তোমার মনের প্রশ্ন হুজুর আমার জামাই বিদেশ থাকে এই দেশ হতাই কি আমি জামাই মন খুশি হতাম কেমন আল্লাহ নিজে উত্তর দিয়েছেন বিমা হাফিজাল্লাহ আল্লাহ বলেন এ স্ত্রীর দম তোমার স্বামী যদি বিদেশ থাকে গো এমত অবস্থায় তোমার স্বামীর মনটাকে জয় করো কেমনে জানো নি বিমা হাফিজাল্লাহ আমি তোমাকে যেইভাবে হেফাজত হওয়ার কথা বলেছি সেইভাবে তুমি যদি হেফাজত হইতে পারো বিদেশি স্বামীর মনটা জয় হইয়া যাইব কিভাবে হেফাজত হওয়ার কথা বলেছেন এর ব্যাখ্যায় লিখছেন 3টা কথা যদি পালন করতে পারে বিদেশি জামারি মন জয় করতে পারবো কয়টা কথা পালন করতে পারে 3টা কথা একটা হলো তোমার কাছে যে দন দৌলত রাইখা গেছে বা তো বিদেশ থেকে যে দন দৌলত ফাটাইতেছে এটাকে তুমি দনকে হেফাজত করো 1 নম্বরে মালের হেফাজত যতটুক খরচা খরণ লাগে মধ্যম জিন্দেগানি হিসাবে খরচা কইরা বাকি টাকাটা সঞ্চয় করো 1 নম্বরে দনের হেফাজত 2 নম্বরে তার বাচ্চাদের তোমার কাছে রাইখা গেছে ছেলে মেয়ে এদেরকে সঠিক লালন পালন করো যাতে তোমার জ্বালায় মায়ের জ্বালায় সন্তান নষ্ট হইতো পারে না সন্তান অধিকাংশ সন্তান নষ্ট হয় মার কারণ ঠিক না ঠিক মা যদি ইচ্ছা করে আমার মেয়ের প্রেম করার সুযোগ দিতাম না তে হয়তো না মার কারণে বাচ্চা নষ্ট হয় বাবা তাকে বাইরে বাবা কি অত খোঁজখবর রাখতে হবে 1 নম্বরে দনের হেফাজত 2 নম্বরে তোমার কাছে যে বাচ্চা রাখা গেছে ছেলে মেয়ে এদের সঠিক লালন পালন করো যাতে করে ওরা নষ্ট হইতে পারে না
তিন নম্বরে তোমার মান সম্মানের হেফাজত তুমি নিজ দায়িত্বে করতে হবে, কারণ তোমার স্বামী বাড়িত না। যদি স্বামী বাড়িত থাকতো বিয়া করলে ফলে আমার ভাইজান স্বামীরও খানখারা আছে, যে যুগ আইছে নয়া বেটি বিয়া হইরে আনলে পরে এই জাতের গড়ের বউ এটা বিয়া হইবার আগে যতক্ষণ ঝুঁকি আছিল এখন এর থেকে ঝুঁকি আরো বেশি। কথা বুঝাইছে না? আইছে না? গড়ের বউ ঝুঁকি আরো বেশি, কারণ আগে মোবাইল এত ছিল না, এখন বেটির জামাই আছে মোবাইল একটা হাতে দেওয়ান লাগবে, ঠিক না? ঠিক ঠিক। সুতরাং বেডা যেহেতু বাড়িতে আছে, বেডায় তোমার মান সম্মানের হেফাজত হে তার নিজ দায়িত্ব করবে। এখন বেডাও বাড়িত না, সুতরাং 3 নম্বর কথা হলো তোমার মান সম্মানের হেফাজত তুমি নিজ দায়িত্বে করো। ভাই যেই বিধি নষ্ট এটাই জামাই বিদেশ গেলে কইবা সুযোগ পাইছি, আর যেই বিধি বালা আলা বলা বিধি কইব ও মাই গড আমরা বাড়ির টাইম বাড়িত না গো, আমি তার যাইতাম না গো। এই জাতীয় আলাবুলা মহিলার ঘর থেকেই হাফিজে কোরআনের জন্ম হয়, আলেমের জন্ম হয়, ফকিহের জন্ম হয়, মুহাদ্দিসের জন্ম। তাইলে হঠাৎ দাঁড়াইল দনের হেফাজত, সন্তানাদির সঠিক লালন পালন, নিজের মান সম্মানের হেফাজত নিজ দায়িত্বে করতে হবে। এই 3টা কথা পালন করিতে পারিলে বিদেশি জামার মন জয় হইয়া যাইব, ঠিক না? ঠিক ঠিক। বেটা 2 বছর পরে বাড়িতে আসছে, আইসা একসাথে ঘুমাইছে, বাবা কত জাতের কথাবার্তা হইতেছে, এতদিনে ভাইছে আমার ভাই বিটতে হয় টাকা পয়সা কিতা করছি হিসাব পত্র নিতে না, আরেইটা তো কি মনে পড়ে না, আমি আমার মাথার মাঝে বোঝা লাগতেছে এটার হিসাব পত্র নেই। বেটে হিসাব পত্র দিছে, বেটা আশ্চর্য হয়ে গেছে, হইতে কিতা হো এত টাকা বাঁচাইলে কিভাবে? খাইছো না? ফুলাফুলি রেখা হইছো না? ও খাইতাম না কেরে, ফুলাফুলি রেখা হইতাম না কেরে, আমি কি মরে গেছি গা না আপনার ফুলাফুলি অসুস্থ গেছি গা, তো এত টাকা বাঁচাইলে কিভাবে? বেটি লাইকন এ প্রাণের স্বামী রে, এখন আমরা 2 জন কুতার এক ঘরের ভিতরে দরজা লাগালু, এক রুমের ভিতরে দরজা লক করা, এক খাটের উপরে এক কম্বলের নিচে আমরা 2 জন, এত কাছের মানুষটা রে, এ আদরের মানুষ, এত কাছের মানুষটা রে, টাকার জ্বালায় হাজারো হাজার মাইল দূরে পাঠাইছি, টাকার ঘরের টাকা এই টাকার সঞ্চয় করিব না কেন? বেটার মনটা কিরকম হইতাছে, খুশি হইতাছে না হইতাছে না? সর্বনাশ। এরপরে বাচ্চা ছেলে মেয়ের খবর নিয়ে দেখে বাপরে মার জ্বালায় ছেলে মেয়ে নষ্ট হইবার কোনো সুযোগ নাই। এরপরে দেখে বেডিলার যে ফর্দার আড়ালে রাখতে গেছিল, মাশাআল্লাহ এখনো বেডি ফর্দার আড়ালে ওই আছে। 2 বছর পরে আইসা 2 দিনে এই সমস্ত হিসাব যখন পাইল, 2 বছরের মন জয় হইল নি না হইল? আর যদি আইসা দেখে তাল মাত্রা বালানা, টেহা পয়সা কই ফাটাইল, ইতার কোনো কুসখবর নাই, ছেলে মেয়ের খবর লইয়া দেখে ছেলে এদি স্কুলের ব্যাগ বই ইটা লইয়া বাইরিছে, এ বাপে চেক দিতেছে দূর থেকে বাইরিয়া দিদি স্কুলও যায় না, মাঝখানে আর এক সেরির সাথে ফিল্ডিং মারে। এরপরে সেরির খবর লইয়া দেখে তাইও রাস্তার মধ্যে এক সেরার সাথে ফিল্ডিং মারে। দ্বন্দ্বলথর কোনো খবর নাই, বাচ্চা হাচ্চারও কোনো খবর নাই। এখন হয় তাইরে খবর করার দরকার, বুঝার দরকার। বাবা বিদেশি ম্যাডাম একলা টাচ মোবাইল দিছে রে ভাই, এটা টাচ করলো ওই বাবারে বাবা বাস হইয়া যায়। এই মোবাইল দিছে, এখন তো ব্যক্তি মোবাইল আর হাত থেকে ছাড়ে না। আরে বাবার বাবা ভাত পাখায় মোবাইল হাত লইয়া, তরকারি পাখায় মোবাইল হাত লইয়া, পেশাবও যায় মোবাইল হাত লইয়া, বাথরুমও যায় মোবাইল হাত লইয়া, গোসলও যায় মোবাইল হাত থেকে ছাড়ে না। কিরে ব্যাপার? তাইরে তো চেক করার দরকার। তুমি মনে করো তোমার জামাই বিদেশ গেছি গিয়া লেস ফালাই দিছে, না না হেরো লেস কারা আছে গো। সুনামগঞ্জের বেডি খান ফাটতে শূন্য। এখন ঘুমাইছে বেটা, দ্বারা ঘুমাইছে বেটা, কি ঘুমার বাহানা দইরা ফইরে রুসে দেখে বিট্টে খানের গুড়ির মধ্যে মোবাইল একটা ফালাইয়া গুন 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 কিতা করতেছে। আমার ভাই 2 বছরের মনটা জয় হইল না জ্বালা দিল? জ্বালা দিল। এই হলো স্ত্রীর জন্য 2টা সবক। ফাসসালিহাতু কানিতাতুন
হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এ স্ত্রী দল, তোমার জন্য দুইটা সবক। তোমার স্বামী তোমার কাছে থাকলো, স্বামীর মনটাকে জয় করো, স্বামীর ভক্ত হইয়া যাও। এমন ভাবে স্বামী যদি বিদেশেও থাকে গো, তথাপিও তিনটা কথা পালন করিয়া স্বামীর মনটাকে জয় করো। একবার হন সুবহানাল্লাহ। ওয়াজের অর্ধেক শেষ হয়েছে। ওয়াজরে ভাগে ভাগ করছিলাম, দুই ভাগে ভাগ করছিলাম। স্বামী স্ত্রী কি সবক পালন করিয়া চলিলে এদের মধ্যে ঝগড়ায় দেখা দিত না, এই সবক কইলাম। স্বামীর জন্য দুই সবক, স্ত্রীর জন্য দুই সবক। সবক শেষ হয়েছে। এখন আসুন আলোচনার দ্বিতীয় পর্যায়ে যাইতাম। এই সবক জানে না বা তো জানেও আমল করছে না, যার কারণে দুজনের মধ্যে ঝগড়ায় দেখা দিলাইছে। এই ঝগড়াটা কিভাবে মিটাইতো? মন গড়া বিধানে না খুদার বিধানে? আল্লাহ খুদার বিধান শুনাইতেছেন। 34 নম্বর আয়াতের এক অংশ শেষ হয়েছে, শেষ অংশ আর 35 নম্বর আয়াত, পুরা 1.5 খানা আয়াতে ঝগড়া লাগলে মিটাইব কিভাবে সেই আলোচনা করেছে। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাগিজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাদিগি ওয়াদরিবুহুন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِّنْ أَهْلِهِ وَحَكَمًا مِّنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা। এতে ঝগড়া লাগলে কিভাবে মিটাইব এই আলোচনা করছে। ভাই, ঝগড়া লাগলে, স্বামী স্ত্রী ঝগড়া লাগলে খুদার বিধানে মিটাইতো না মন গড়া বিধানে? মন গড়া বিধানটা হইতাম নি আগে। মন গড়া বিধান হইল, এই বেটা উঠিস না, বউরে কেমনে ঠিক করন লাগে ওখানের ভালাইছে, যাইও না। মন গড়া বিধানটা কি? প্রথমে একটা থাপ্পড় মাইরা দে রে বাবা, বড় গাল দাও তাফরটা মারে মাইরা কো, আবার কো তাফরাটা মারমু মির্জাফর দেখাইলিমু, তাফরাটা মারমু আবরার ফুল দেখাইলিমু, কই থাপ্পড়টা মাইরা দে মারে। এটা মন গড়া বিধান। এক নম্বরে শেষা তুললে যখন খাজ হয় না, এরপরে তোর 14 গোষ্ঠীরে 14,000 তালাক দিলাম। ইয়া মামুদ বেয়া দিত, তালাক দিত এক বেডিরে দেলায় 14,000 গোষ্ঠীরে, আর তালাকের মালিক 3টা, এ দেলায় 14,000 তালাক। এরপরে তালাক দিয়া কতক্ষণ পরে লাগছে, তোমার মতো এত ভালো আর তো হইতাম না গো, তোমার মতো এত ভালো আর তো হইতাম না গো। বেউকুফের বেউকুফ। এখন ফেঙ্গাস কার লাগি, আগে স্মরণ আসিল না, এখন ফেঙ্গাস কেড়ে, আগে স্মরণ আসিল না নেই। এটা মন গড়া বিধান। এইভাবে ঝগড়া মিটবে না, ঝগড়া মিটাইতে হবে খুদার বিধানে। খুদার বিধান কয়টা হইছেন? 1, 2, 3, 4, 5 পর্যন্ত গেছে। এই খুদার বিধানে ঝগড়া মিটাইতে হবে, সিরিয়াল অনুযায়ী দেখে দেখে যাইতে হবে। 1 নম্বরটা যদি মিটে আলহামদুলিল্লাহ, না মিটলে 2-এ যাও, না মিটলে 3-এ যাও, না মিটলে 4-এ যাও, না মিটলে 5-এ যাও। 5-এ যাইয়া আর ঝগড়া থাকবে না। এখন সিরিয়াল অনুযায়ী ব্যবহার করে যাইতে হবে। খুদার দেওয়া বিধানই ফইলা যদি 3 নম্বরটা লাগাই দেয়, তাহলে এটা আল্লাহর বিধান নয়। 3 নম্বরটা ফইলা লাগাই দিলে ঝগড়া মিটবনি? ঝগড়া মিটবে? মিটতো না। ফুলাহান লেখকে রাখতে গিয়া মুখস্থ কইরা যাও। আমার ভাই আসুন, আল্লাহর বিধান কি? আল্লাহর বিধান ঝগড়া মিটাইবা। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাগিজুহুন।
এক নম্বরে আল্লাহ বলেন, এ স্বামীর দল, এ স্বামী স্ত্রীর দল, ঝগড়া যদি বাইজা হয়ে যায় রে, এই ঝগড়া কেমনে মিটাইবে? আল্লাহ আগে বলেন, পাগজুহুন, তুমি তারে ওয়াজ করিয়া বুঝাও। এক নম্বরে মারতো না বুঝাইতো? বুঝাইতো। কে বুঝাইতো? খারে বেটে বেডারে না বেডায় বেডি? ইয়ান দি বুঝুন বড় সহজে। আপনারা বেডি না বেডা? তাইলে স্মরণ রাখবা, ঝগড়া লাগছে বুঝাইতে, তুমি বেটে বুঝাইতো না কেন? বুঝাইতে হলে গরম মাথায় বুঝানো যায় না, ঠান্ডা মাথায় বুঝাইতে হয়। ঠান্ডা মাথায় বুঝাইতে হয়, গরম মাথায় বুঝানো যায় না। দুজনের ঝগড়া লাগছে, দুজনের মাথা ওই ঠান্ডা না গরম? গরম। বেডাডায় মনে মনে এম ধরছে, এইবারের সুডে তাইরে ঠিক না হইরা ছাড়ছি না। তুমি যে এম ধরছো তাই খবর জানো নি, তাইও মনে মনে এম দিরা বুঝছে, এইবারের সুডে তারে ঠিক না হইরা ছাড়ছি না। তো দুজনের মাথা ওই সরা। এখন সরা মাথাকে নরম করার দায়িত্ব আগে বেডির না বেডার? গরম মাথাকে ঠান্ডা করার দায়িত্ব আগে বেডির না বেডার? কথাগুলি স্মরণ রাখবেন। আপনারা বেডি না বেডার? মাথাকে ঠান্ডা করার দায়িত্ব আগে হলো বেডার। কেন? তুমি হইলে সুজা হাড্ডির তৈরি, ওরা হলো বাঁকা হাড্ডির তৈরি। সুজা ওই যদি নরম হইতে পারলে না, তো বেহাডা কেমনে নরম হইতে? তোমার মাথাকে ঠান্ডা করো, মনে মনে স্মরণ রাখো যে আমি কিন্তু বাঁকা সুজা হাড্ডির তৈরি, এটা কিন্তু বেহা হাড্ডির তৈরি। সুতরাং তাইও তো সহজে নরম হইতো না, আগে আমি ওই নরম হইতেইব। আগে তুমি গরম মাথারে ঠান্ডা কইরা তাই রে বুঝাও। কথা বুঝাইতেছে নি নাইতেছে না? আবার আল্লাহ এখন ফাইজু হুন্না, ওয়াজ করিয়া বুঝাও। ও আল্লাহ রে, ওয়াজ কইরা কেমনে বুঝাইতাম? ওয়াজ তো হুজুর আপনারা নে জানেন, মিরপুরি হুজুর, বিলালি হুজুর, আপনারা নে ওয়াজ জানেন, আমরা কোত্থেকে ওয়াজ কইরা বুঝাইব? ভাই, আমি যদি ওয়াজটা শিখাই দিই আপনারে কোনো অসুবিধা আছে? ওয়াজটা শিখাই দিলেই মাত্র একটা কথা যদি লাগাই দিতে পারেন তাইলেই ওয়াজ হইয়া যায়। বাকি কথা আপনার বিবেক দিয়া বলবা। যেমন বিবেকের কথা হইলা, তাই সাথে ঝগড়া লাগছে, যাই কইলে তুর বাদ দাও, দাও মাথা মাথা দাও বাবাইছে। এখন যদি আমি একটা শক্ত বিপদে পড়ি, কেটা দেখবো? আর তুমি যদি শক্ত বিপদে পড়ো, কেটা ধরবো? আজ এই একটা ফেসাল লাগাইছি আমরা সুখের সংসারের মধ্যে, দুজনে যাও এবার হচ্ছে যাও সাইন নেই নাই দেখার দোকান নাই, ছাড়ো, দুজন সুন্দর করে এখন থেকে চলি। এটা হইল বিবেকের কথা। এই সমস্ত কথা আপনার বিবেক দিয়া যা ফারণ কইবা, একলা কথা লাগাই দিবা, তেই বাজ হয়ে যাব। সেই কথাটা কি? একলা কথা লাগাইবেন, এ প্রিয় তোমার স্ত্রীগণ, আমি যে তোমার বিয়া করেছি, আমার উদ্দেশ্য শুধু তোমারে দুনিয়ার সাথী বানাইতাম না গো। আমার উদ্দেশ্য হলো দুনিয়াতেও তুমি আমার সাথী হবে, জান্নাতেও তুমি আমার সাথী হইতে চাও। ওই কথাটা লাগাই দিলেই ওয়াজ হইয়া যায়। জান্নাতেও তোমারে সাথী বানাইতে চায়, এই কথাটা লাগাইলি ওয়াজ হইয়া যায়। এইভাবে ওয়াজ করিয়া বুঝাও আমার ভাইজান। বুঝাইতে পারবানি না? হারতা না, ওয়াজ করিয়া বুঝাও। বুঝাইলে যদি বুঝালায় ভাবি হ্যাঁ আলহামদুলিল্লাহ, ঝগড়া শেষ হয়ে গেল। আর যদি বুঝে না, বুঝাইলেও বুঝে না, বাপরে বাপরে বাপ, বেডায় যখন এমন ভাবে বুঝানো শুরু করছে, এই বেডি, এ সুনাম গুচ্ছা বেডি, তোমার মাথার সরাহান জলদি হইয়া লামাইলাও, লামাইয়া হো তান যখন বোঝানো শুরু করছে, তার আমি খেল লেগে অনাত্মক সংসারের মধ্যে আগুন লাগাইতাম, আমিও সুন্দর হইয়া চলি, তুমিও বুঝা লাও, তেইলে ঝগড়া শেষ হয়ে গেল গা। এই হলো ঝগড়া মিটানোর প্রথম নম্বর পদ্ধতি। এই পদ্ধতিতে যদি ঝগড়া মিটা যায় ভাবি হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই পদ্ধতিতে যদি মিটে না, তাইলে 2 নম্বরও যাইতে যাইতিব। ক নম্বরও যাইতিব? হইতাম নি 2 নম্বরটা। কষ্ট হইতেছে না তো আপনারা? ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাগিজুহুন ওয়াহজুদুহুন্না ফিল মাদাদি। এবারে আল্লাহ বলেন, বুঝাইলে যদি বুঝে না, এইবারে বিস্তারিত করো গো। 2 জনার এক কম্বলের তলে তাইকো না, এক খাটো তাইকো না, 2 জন 2 বিছনাতে যাও।
দুইজন দুই বিছনাতে যাও, এক কাটো আর না। আমার ভাই এটা হইল অ্যান্টিবায়োটিক, আর আগে দিছিল প্যারাসিটামল, এখন দিতেছে অ্যান্টিবায়োটিকটা। বেডিরে সোজা করার অ্যান্টিবায়োটিক বুদ্ধি হইল 2 নম্বরটা। তো 2 নম্বরে মারামারি ভাইছিনি, মারামারি এখনো পাইছি না। 2 নম্বর হলো বিস্তাপিত করো, এটা অ্যান্টিবায়োটিক দিলাম, এটাই যে ঠিক করলে সহজে ঠিক করা যাইব। ভাই 2 বিস্তার যখন 2 জন থাকবো, কয়েক রাত যাওয়ার পরে বেডির জ্বালা উঠবো। কেমনে বুঝাইতাম আর না হইয়া কেমনে বুঝাইতাম? আমরা তো বেডা, আমরা তো বাপের বাড়িতে আছি, কথা ঠিক না বেটি? বাপ দাদায় বাড়ি ঘর হইয়া গেছে এই গ্রাম খামতিয়ার গ্রামের বেডা খামতিয়ারই আছে, ঠিক না বেটি? বেডা জাতির লড়াছড়া নাই, হের বাপের বাড়িতে আছে। আর মিথ্যা নাই রে, বাপের বাড়ির সাইরা দিতে হইব। মা সারিয়া, বাবা সারিয়া, ভাই সারিয়া, বোন সারিয়া, হারা প্রতিবেশী সারিয়া, গ্রাম সারিয়া আসলাম রে স্বামীর বাড়ি, যেটার লাগিয়ে আসলাম। বিটে ঘুমায় ঘুমায় এখন অঙ্ক করে ইদি বিজি ফাইতাম না, আর ঝগড়া কইরা লাভটা কি? কথা বুঝাইতেছে নি নাইতেছে না? অ্যান্টিবায়োটিক পড়ছে, এখন বেটি আস্তে আস্তে বিছার থেকে উঠছে, উঠটা আমার দ্বারা গিয়া হয় ওরও একটু জায়গা দিলাম। ঝগড়া রইছে না শেষ? শেষ। এই অ্যান্টিবায়োটিক দিলাম, অ্যান্টিবায়োটিকও কুলায় না, এটা তো হয় না। এখন 3 নম্বরও যাইতে হইব। এইবার আল্লাহ বলেন বুঝাইছো বুঝে না, বিস্তাপিত করো, তাতেও যদি বুঝে না, তাতেও যদি ঝগড়া মিটে না। ওয়াদুরিবুহুন, এইবারে আসলো রে তুমি তাকে প্রহার করিতে পারো। এখন আসলো মারামারি, এখন আসলো তুমি তারে মারতে পারো। মারণের সিরিয়াল 1 না 2 না 3, অথচ মন গড়া বিধানে 3 না 2 না 1। আমার ভাই জান, এই 3 নম্বর স্টেশনে আসার আগে যদি কেউ মারে, আল্লাহ রসুল বলেন লাইয়াজিবা খিয়ারুকুম, বালা বেডায় বউরে মারে না, এটা একটা নষ্ট বেডা। আমার কথা না নবীজির কথা? নবীজির কথা। ওয়াস্তাহের আর ফক্কে যাইতেছে গা, আমি কি করবো? আল্লাহ যেম দিনেন আমি এমদি হয়ে যাইতেছি, আয়াতে যেম দেনে এমদি হয়ে যাইতেছি। হার ফক্কে যাইব, বেডার ফক্কে যাইব না বেডির ফক্কে যাইব? কোনো কথা বেডার ফক্কেও যাইব, কোনো কথা বেডির ফক্কেও যাইব, তবে পরিমাণে এবারে যে ফক্ক বেডিরটা ওই বেশি যাইব। ঠিক ঠিক আমার ভাই জান, মাইরো না, মারামারি করে না, এটা আশ্চর্য লাগে। যারা লইয়া খেতার তোলে তাহলে সেরে আবার মানুষ কেমন নেবে, আর মানুষও যদি তিডারে আবার খেতার তোলে নেস কেমন নেবে। সুতরাং মারামারি করো না। হ্যাঁ, বুঝাইলেও বুঝে না, বিস্তাপিত করলেও সংশোধন হয় না। এখন তারে মারতে পারো। মারতে যে কোন অঙ্গ মারতে হবে, কতটুক মারতে হবে, এটারও পরিমাণ আছে। আল্লাহ রসুল বলেন, এই হাদিসটা খুতবাতে পাঠ করেছিলাম, আনতা তামাহা ইজা আতামতা ওয়া নাকসুহা ইজা ইকতাসাইতা ওয়ালা তাদরিবিল ওয়াজহা ওয়ালা তাকাব্বাব ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইত। নবী বলেন, যদি মারণের প্রয়োজন হয় রে মারতে পারো, কিন্তু চেহারায় মারতে পারবে না। 1-2 নম্বরে চেহারা ছাড়া অন্য অঙ্গ যে মারবে রে, কতটুক মারবে জানুনি? মারণ হলো 2 জাতের, একটা হলো কষ্ট হওয়ার জন্যে, আর একটা হলো সংশোধন করার জন্যে। আমার মাইরে যেই মাইরে কষ্ট হয় এমন মারণ মাইরো না। আমরা দেশে মারে যে 2টা মাইরা দে, তাপট্টা মাইরা দে, গলাম তুইরা শিফা মাইরা জিব্বাটা বার করে লায়, 8 মাইরা দে, মুরা মাইরা দে। আমার ভাইজান এগুলি করেনি, সব থানা যায়, সবটি হারা। এই নরম মানুষটারে এইভাবে তুই মারিস না, একদিনও মারবার প্রয়োজন হইছে মারো। কতটুক মারবে? কষ্ট পাইব যে মারণে, এই মারণে না, হালকা প্রহার করবে, তাও চেহারা ছাড়া, লজ্জা হওয়ার জন্যে। মারণ হলো সংশোধন করার জন্যে, কষ্ট দেওয়ার জন্য নয়, লজ্জা হওয়ার জন্যে। লজ্জাবতী মহিলা যদি হইয়া থাকে, কইব যারা লিয়া সংসার, তার হাত আজকে আমার উপর উঠতে গেছে, জীবনের মতো যত দোষ আছিল সব ছাইরা দিলাম, সংশোধন ওইলরি না ওইল। এতে যদিও হয় না, ও আল্লাহ এখন হয়ে যাবেন দি। এখন চান 35 নম্বর আয়াতে যাই। ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা
ইনজুরিদা ইসলাহান ইউওয়াফিকুল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খবীরা। এইবার আল্লাহ বলেন বুঝাইছো বুঝানো বিস্তারিত করাচ্ছ তা তো হয় না, এবারে হালকা প্রহার করেছ তাতেও হয় না। এখন সেচ চালাই তিনি দুইরা না না। 4 নম্বর হইল স্বামীর পক্ষ থেকে একজন মুরব্বী, স্ত্রীর পক্ষ থেকে আরেকজন মুরব্বী, এই 2 মুরব্বী বসিয়া 2 জনের ঝগড়াটাকে মিঠাইয়া দিব। এই হইল 4 নম্বর। এখন যদি সাইজেও ধরে না বাবা এটা কোনটা রে, এটা কোন বেডি রে, এটারে একটাও ধরে না, এটারে আসলে আমার ভাই খুব বালা বেডি না ফিসলা বেডি, এটারে লাগাল হয়েছে শুধু ডায় না বড় ডায়, বড় ডায় লাগাল হইলেছে রে। ও ভাই বড়টা কোনটা রে বলতি এই বেডি, ও বেদারে স্বামী রে জামাই রে, তোর বেগমের মন তোর থেকে উত্যাগ আরেক বেদার সাথে মনটা গাইটা গেছে গা, যেটার সাথে গাচ্ছে এটা ওই বড়ডা, এটারে বড়ডায় লাগাল পাইলিছে। কথা বুঝাইতেছে না, এই জন্য কোনো পদ্ধতিতে ওই আর কাজ হয় না। এখন 5 নম্বর পদ্ধতির যাইতে হবে, এটা গেলে আর ঝগড়া থাকবে না। এটা কোনটা? এটা হইল এইবারে তুমি তারে তালাক দিতে পারো। তালাক দিলে ঝগড়া থাকতো বহুত তুইটা না, ঝগড়া থাকতো হইতে কিয়া। 5 নম্বর হলো তালাক। সুতরাং আপনি আমাদের গ্রামে গঞ্জে এই সমস্ত অভ্যাস আছে অনেকের, যে কথায় কথায় তালাকের ভয় দেখায়। আসেনি না? আছে না? এই তুই সাবধান হয়ে যাইগা, নাইলে কইলাম আসলটা ছেড়ে দিব, কইলাম তোর লিয়া ঘর সংসার আমার হইতো না, হইলাম খালি জাতের ভয় দেখায়। বুঝাইছি না? অথচ এই জাতের ভয় দেখাই ভয় দেখানোর সিরিয়াল ক নম্বরে? 5 নম্বরে। এই বেওকুফের বেওকুফ, সাবধান। কোনদিন বেগমকে ছাইরা দিমু, তালাক দিমু, এই করে লিমু, সেই করে লিমু, এই সমস্ত ভয় দেখাইবে না। এর আগে স্টেশন 4টে আছে, 4টায় যদি না খোলায় তখন হইতে হইবে যে তোমার তালাক দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকতেছে না। এটা লাগাল হয়েছে বড়ডা, তোমার তালাক দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। কারণ ওরে তালাক না দিলে বিপদ আছে, হয়তো জান যাইব নইলে মান যাইব। যদি তুমি তালাক না দাও তোমার বউ হইয়া ওই বড়ডার সাথে জায়গা, তাইলে তোমার মান যাইব অমুকের বউ গেছে গাড়ি। আর এর আগে যদি তালাক দিলাম মানছে এর মান সম্মান লিয়া গড়ে উঠছে রি, জানিয়ে বুঝছে ওই তালাক দিছে, হয়তো তোমার মান যাইব আর নাইলে জান যাইব। তুমি ঘুমাইবাই বেগম লিয়া খুব শান্ত মনে, আর কি তাই কি ঘুমাও, বড়ডার দ্বারা যাইতে পারে না, বটনি দাউটা লইয়া তোর ঘুমো ফালাইয়া একটা কুবটা তোর জীবনটা শেষ করিয়া যাইবুগা বড়ডার সাথে। হয়তো তোর জান যাইব নইলে তোর মান যাইব। যদি জান আটকাইতে চাস, যদি মান আটকাইতে চাস, ইদারে এখন তালাক দে। এজন্য আছে তালাকের বিধান। আর না আমার ভাই, ঝগড়া যাতে লাগে না, কি সবক পালন করিয়া চলিব, যদি ঝগড়া লাগি যায় কিভাবে মিটাইব। সর্বনাশ, বয়ান হয়ে গেছে 1.5 ঘন্টা, আমি বয়ান করি মাত্র 1 ঘন্টা। অসুস্থ মানুষ, বিষয়ের কারণে যেমন লাগছে আমার ভাই, এও অনেক কথা রাখতে আইছি, সবটা কথা হইলে আরো ঘন্টা খানেকের দরকার। তথাপিও মোটামুটি একটা মিল দিয়ে আপনাদের দ্বার থেকে যাইতেছি। ঝগড়া যাতে লাগে না, কি সবক পালন করিয়া চলিব, যদি ঝগড়া লেগে যায় তাহলে কিভাবে মিটাইব। আল্লাহ আমরা সবাইকে তৌফিক দান করো, আমরা যেন স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে এই সবকগুলি মানিয়া সুখী হইতে পারি। আমিন।